দয়া করে হেডফোন ব্যবহার করবেন এবং বাচ্চারা এই ভিডিওটি থেকে দূরে থাকো। এই ওখানে কি পড়ে যাচ্ছে মনে হচ্ছে, গিয়ে দেখি তো বাড়া। এই বাড়া কে রে তুই? এই ক্লাবের সামনে পড়ে তুই কি করছিস? কে? ফুটো? আমি ঝিঙ্গু। ঝিঙ্গু তা তোকে কাঁচা বেগুনের মতো হালকে করলো রে? ওই ভাতার পাড়া ক্লাবের ছেলেরা আমাকে খুব কেলিছে বাড়া। তা তুই ভাতার পাড়া কি করতে গেছিলিস? বল্টুকে ভাতার পাড়া ছেলেরা মারেনি, তাই পানুদা বলেছিল ওই ভাতার পাড়া ক্লাবের ছেলেদের উপর নজরদারি করতে, তাই গেছিলাম মারা। কিন্তু ওই ভোলা মারা আমাকে দেখে ফেলে, দিয়ে মারা সবাই মিলে ধরে আমাকে মারা কেলিয়ে দিল রে মারা। তুই কোনো চিন্তা করিস না মারা, পানুকে ফোন করছি, পানু আসছে। ওই ভাতার পাড়া ক্লাবকে কি করে সাহায্য করতে হয় ও ঠিক দেখে নেবে, আসছে তারা। হ্যালো পানু, কোথায় আছিস? এই তো বাড়া বাড়িতে আছি, বল কি বলছিস? মারা ঝিঙ্গুকে মারা মেরে গাড় ফাড়িয়ে দিয়েছে মারা ভাতার পাড়া ক্লাবের ছেলেরা, আয় জলদি। কি? ওই ভাতারপাড়া ক্লাবের ছেলেরা ঝিঙ্গুকেও মেরেছে? আমি আসছি আসছি, এখনই আসছি। হ্যাঁ মারা, তুই জলদি আয়। পানুদা, পানুদা তুমি এসেছো? বাড়া তুইও ক্যারান খেয়ে চলে এলি? এই বোকাচোদা ছেলেগুলো কিন্তু খুব বার বেড়েছে, এদের আর কিছু ব্যবস্থা না করলে হবে না দেখছি। তা আর বাকি বালগুলো কোথায়? এখনো ক্লাবে এসে পৌঁছায়নি মালগুলো? কানে কি খবর যায়নি নাকি বালগুলোর? এই তো পানুদা, আমরা এসে গেছি। এসে বাড়া আমায় ধন্য করে দিয়েছো বাল। কিরে ঝিঙ্গু, তুই যে আমাকে বলছিলিস যে কেউ যদি ঝিঙ্গুর গায়ে হাত দেয় তাহলে তার মেরে গাঁট থেতো করে দিস, আর তোর গাঁটটা ফেটে বাঁশ হয়ে গেল কি করে রে বাবা? বাড়া এইসব কথা একটু পরে বললে হয় না? না, আমাকে সেদিন উপদেশ দিচ্ছিল তো, তাই বললাম আর কি। ওই গুদমানি ছেলেগুলোকে কি করে মারবো সেটাই ঠিক কর। ওই ঝিঙ্গু, তুই কান্নাটা বন্ধ কর বাড়া। তুই ওখানে গিয়ে কি খবর পেলি বল? পানুদা, ওদের অনেক বন্দুক টন্দুক ছিল, আর ওদের গুরু ভোটে দাঁড়াবে, তাই ওদের আলোচনা করছিল, তাই শুনলাম। তার মানে গুরু বোকাচোদা ভোটে দাঁড়াবে? ভোট গাঁড় পরে ভোট দিয়ে বোকাচোদা দাঁড়াত না। এই ফুটো, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। বোকাচোদা যেন একটাও না বাঁচে এমন করে প্ল্যান করে মারবো শালা বোকাচোদাদের। আমার পোড়া গাড়ির দিব্যি, কোনো বোকাচোদা যেন না বাঁচে, সব কোটার গান মেরে দেবো ধরে। তুই কেমন গান ফাটাতে পারিস সেটা তো দেখতেই পাচ্ছি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, ভাতারপাড়া ক্লাবের পক্ষ থেকে একটি গান ফাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানে আপনাদের থাকা একান্ত কাম্য। এই বানু, একটা ভালো খবর আছে রে। কি তাড়াতাড়ি বল, বারে তোর উল্টো পাল্টা কথা শোনার টাইম এখন নেই। ওই ভাতারপাড়া ক্লাবের গুরু ভোটে দাঁড়াবে, তাই ওদের ছেলেরা একটা অনুষ্ঠান আয়োজন করেছে। কি ভাবছো পানুদা? ভাবিনি রে, প্ল্যান করলাম বোকাচোদা ছেলেগুলোকে মারার জন্যে। তা কি প্ল্যান করলি রে? আমাদেরকে বল, আমরা শুনি তবে তো। এই পচা, তুই জানিস অনুষ্ঠানটা কোনখানে হবে? হ্যাঁ, ওই ছোটুদের বাঁশ বাগানের পিছনে হবে। মদন, আমাদের বয়ে পেটে গেলে কোথায় আছে রে? বাড়া নিয়ে আয় তো, সাদাকে সব বন্দি উড়ে দেবো লেওড়া বানাগুলো। বোনের পেটেগুলো সব ক্লাবই আছে রে, আমি আর বল্টুকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। বোকাচোদা ছেলেগুলোকে তো গাঁটটা ফাটিয়ে না দিলে হবে না, খুব বার বেড়েছে বোকা। এদিকের খবর সব ঠিক তো? হ্যাঁ গুরু, সব ঠিক আছে, কিন্তু কি কিন্তু কিন্তু করছিস? কোনো ক্যাঁচাল করিসনি তো? ও কিছু না গুরু, তুমি মদ খাও, বাড়া ওইসব কথা বাড়া বাদ দাও। কি হয়েছে বল আগে। না গুরু, সেরকম কিছু না। ওই ভাতারপাড়া ক্লাবের দুটো ছেলে আমাদের সঙ্গে গাড়বাম করতে এসেছিল, তাই গাঁটটা ফাটিয়ে দিয়েছি একটু। আমি তোদের যে বলেছিলাম
যে কোনো ঝামেলা খেঁচাল যেন না হয়। তাও তোরা কেন ঝামেলা বাগাতে গেছিলিস? যাক গে, ওসব কথা বাদ দে মারা। মদ ঢাল, মদ খাই মারা একটু। এই না গুরু, মদ নাও। হ্যাঁ দে মারা। কালকে অনুষ্ঠানের প্রচারটা করে দিয়ে আয় যা। গুরু, ঝন্টু কাকুকে বলা হয়ে গেছে প্রচার করার জন্যে। বলছি গুরু, রানু মণ্ডলের গানটা বাদে একটু ঝিঙ্কু ডান্স করলে হতো না? না মারা, গান যদি হয় রানুদির হবে মারা। ওর গানের মতো গান কোথাও নেই এলাকাতে। ঠিক আছে গুরু, তাই হবে। শোন, তোরা সবাই মিলে গিয়ে অনুষ্ঠানের আয়োজনটা কর। আমাকে একটু ভোটের কাজের জন্য একটু বাইরে যেতে হবে, ঠিক আছে? ঠিক আছে গুরু। চল তাহলে অনুষ্ঠানের আয়োজনটা করে নি। চল চল, তাই চল সবাই। তাই রে, তোর ওদিকে বাঁধার কাজ কমপ্লিট হলো? হ্যাঁ কাকা, আর একটু আছে। কেমন আছো কাকা? কোন গুরুমানি রে? ও তোরা, তা কি মনে করে এখানে? দাদু, তোমার সঙ্গে একটা জরুরি কাজ আছে। তা তোমাদের জরুরি কাজটা কি শুনি? বেশি কিছু না দাদু, এই 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 মালটা যদি একটু স্টেজে লাগিয়ে দেওয়া যেত তাহলে ভালো হতো আর কি। তা কি ওটা? আরে দাদু, তোমার নাতিরা যে দীপাবলিতে যে বোমগুলো ফাটায়, এগুলো হলো সেই বোম। স্টেজে যদি একটু লাগিয়ে দিতে, অনুষ্ঠানের সময় ফাটতো, দেখেও মজা লাগতো আর কি। ঠিক আছে ঠিক আছে, আমি লাগিয়ে দেবো। তোরা যখন অত করে বলছিস, আমি লাগিয়ে দেবো নে। এই না দাদু, ঠিকঠাক লাগিয়ে দিও। হ্যাঁ বাবা, আমি ঠিকঠাক লাগিয়ে দেবো। বেশ দাদু, তাহলে আমরা এখন আসছি নাকি? হ্যাঁ বাবা, তোমরা যাও যাও। আরে বোকাচোদা, তাদের হাতটা চালা। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে চলেছে আমাদের বিশেষ অনুষ্ঠান রানুর গান। যারা যারা এখনো পর্যন্ত আমাদের অনুষ্ঠানে এসে পৌঁছাওনি, তারা জলদি এসো এবং বসে পড়ো নিজের জায়গায়। আর বা যদি এই গান শুনে ভালো লাগে আপনাদের, তাহলে 10 টাকা করে উপহার দিতে পারেন। কিন্তু সেটা রানুকে না, এটা আমাদেরকে দিয়ে যাবে, ফালমুল খাওয়া হবে আর কি। ওই বোকাচোদা, তোকে আর বকতে হবে না, এদিকে আয়, এদিকে বস। बाय बाय टाटा गुड बाय गया।